দুধরে পান করাইয়া এরপরে আইয়া আমি আমার দ্বিতীয় কাজও ধরছি, অর্থাৎ আমি আমার মুখো হানি দিছি, আমার হরুতা মরুতে আমার ফাঁড় দাঁড়াইয়া চেঁচামেচি কড্ডা, আমার মারে দুধ না খাওয়ানি পর্যন্ত আমার পরিবারের কোন মানুষের মুখো আমি খানি দিছি না। পারবান ইলাকে ইলা পারবান বহুত বেটাইতে কইত না নিজের বউরে, ভাই আমার মার পান দিছত নি, গোয়া দিছত নি, আল্লাহর দিদি হুমলা করে দিয়ার কইনানি ভাই মাথো না। এই আপনারা যে জিও কইলে ঠেকি দি পাইলে নাই, এর অর্থ মানি অনু যে লীলা ঘটনা আছে তা তো মুরাদি কেন নাই। বেটায় কইতরা আমার মা আসলা, আমি প্রতিদিন আমার মারে দুধ খাওয়াইতাম, দুধ খাওয়াইয়া আইয়া বাদে গরো খাইতাম, অর্থাৎ রাইত মনে করো এক টাইমে গেলা 10-15 মিনিট দেখতো তো আই হইতা। কিন্তু মা বেটা দুধ খাওয়াইত গিয়ে আর ঘুরিয়ে না, কইতরা অরুতে ভার দাঁড়াইয়া চেঁচামেচি করডা যে আমরা খাইছি না আব্বা, আমরা খাইছি না। বেটা লড়াত নাই, বেটার মারে যত সময় দুধ খাওয়াইছে না। ফজরের সময় মারে দুধ পান করাইয়া যখন আল্লাহর বন্দা গরু আইছে, এরপরে আল্লাহর বন্দায় তার হরুতা এবং তার গরুর যত তার দরকার আছে, বিশেষ করে অদৃশ্যরে বারত এবং তার বউ হরু তার মুখের পরে গিয়ে খানি দিছে। আর গাতর মাঝে 3 জনকে হামাইলা, এর মাঝে 1 নম্বর যে ব্যক্তি হইল নম্বর মানুষ এক, যে মানুষটা একদিন তার মার হিতানে রাইত কাটাইছে রে ভাই। গাতর ভিতরে তাকিয়ে বেটায় কয়, আল্লাহ যেদিন আমার লইয়া সারা রাত দাঁড়াইয়া জাগিয়া রইলাম, সুবহানাল্লাহ কইবানি রুতারে বেটিনতে কইন কুটা দিয়া কইন মুরুব গুন খাদাইস, শাক বানাইয়া আইতে আইতে তখন হারছে লঙ্কাই বাড়ি আসি না নিলে আমরা রুতা বেজানিলে আমলালা আসি কিছু কিছু। হে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আসলে কোরআন বুঝি না করি, আমরা আসলে দিন আমরা কাছে নাই করি, আমরা মা বাবার লোকে অভদ্র ব্যবহার করি। দিন যদি ভিতরে থাকতো দেখবা মা বাবাও আপনার কাছে শান্তি পাইবা, এমনকি বাড়ির গরু থাকলেও আপনার কাছে শান্তি পাইবা। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যদি দিন থাকে, প্রকৃত দিন থাকে। আমার ভাইরা, ও গাতর মাঝে 1 নম্বর ব্যক্তি কর, আল্লাহ আমার মার হিতানে সরাইতামি যদি তোমার ডরাইয়া আমার মার হিতানে আমি দাঁড়াইয়া তাকি রে আল্লাহ, সুবহানাল্লাহ কইবানি। ও মাহবুব, যদি আমি তোমারে ডরাইয়া তুমি যদি আমার এই কামর উপরে রাজি হও রে মাহবুব, তাহলে আমি তোমার দরবার খুঁজিয়ার আমার মার হিতানে দাঁড়ানি, আমার মার হিতানে দুধের গোল্লাস লইয়া উবানি, সারা রাত্রে জাগিয়ে থাকা কষ্ট করা গান যদি আল্লাহ তোমারে ফাইবার উয়াময় আমার ইকান হইয়া থাকে, আর যদি তুমি মাহবুদ রে ডরাইয়া আমি ইকান করিয়া থাকি, আর যদি আমার এই খাম খান আপনার কাছে ভালো লাগে রে আল্লাহ, তাহলে তোমার দরবার খুঁজিয়ার ফাররিজ আন্না আমরার মাথার উপরে থাকি ভাত্তর গুহরাও, কসম খুদার লগে লগে ভাত্তর 2-2.5 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। পৃথিবীর হিসেবে ডোজার নাই, টেলিফোন নাই, আপনি একটু ধরাইতে আসলো কিলা এমন উপরে পড়ছে, যেমন হান্ডির উপরে হরা পড়ছে, তুলতার টেলাইতা কিতা ইলা নিউজান না, আর তো থাকতেন গাতর ভিতরে। প্রথম নম্বর ব্যক্তির জীবনের ভালো নেক কাজের ওসিলায় যখন দেখা গেল সামান্য পাথরটা উপর দিকে উঠিল, দ্বিতীয় বাকি রইলা কজন মাথো না, এই 2 জনে যত আল্লাহর কাছে বাদ করুকা সারা জিন্দগির মাঝে এখন দোকান ভালা করবা না, হ্যাঁ লগে লগে আমার বাড়িল। 2 নম্বর ব্যক্তি কর, আল্লাহ আমার কোন আমল নাই, কিন্তু আমার একটা আমল আছে, বলে কিতা, বলে আপনার তো জানা আছে আমি বড় একজন, আমার চাচার ঘর বইনে ঘুরে আমি বড় বালা পাইতাম, আমার চাচার ঘর বইনে ঘুরে বড় বালা পাইতাম। একদিন একা আমার কাছে আইয়া কইল, ভাই গিভ মি 120। একদিন আইয়া আমার কাছে খুঁজিল 120 টাকা দেও। ও ছেলেটা একলা মেটারে হইয়া কইল 120 টাকা দিমু রে বা, তুই যদি তোর ইজ্জত আমার কাছে বেচস হোকানা না হজবিল্লাহ, বুঝতে তো আর মাত মাঙ্গাইয়েন না। মেয়ে তো কোনো কিচ্ছু কয় না। এখন হঠাৎ কোন মেয়ে হল, বই নাই নকল, বাগনি নকল, আমরা মা বই নাই, এক পুরুষের আক্রমণ থাকি বাঁচা বা এক কবজা থাকি বাঁচা বা নিজরে সেভ করা প্রাথমিক স্তরে একটা কঠিন দাঁড়ায় না, মতো না
যদিও এক বেটির বেশি সাহসও থাকে, শক্তিও বেশ থাকে, কিন্তু এর বাদেও তো বেটি মানুষ আর পুরুষ রাত দিন ডিফারেন্ট। তখন মহিলায় কিচ্ছু কইল না, মেয়েটাই ভিতরে ভিতরে খালি আল্লাহরে ডাকে আর কিচ্ছু কয় না। ছেলে তো হইল কি বাগরাশি, বাগরাশি মানিয়ারি রাইকস, তার তো সহজ সমালতে পারে না। হাদিস শরীফের ইবারত, চেষ্টা করতে করতে হাত্তা সাওয়ারু, পুরা ফিল ফাল রেডি হয়ে গেছে রে ভাই, ফুল ফিল। ওই সময় বাদ খাম অর্থাৎ জিনা করাত লাগি যাইতো। আর যার তো পারছে না, মেয়েটাই কইছে, ও ভাই আল্লাহরে ডরাও, সুবহানাল্লাহ। আমার মাইয়ে মারবা, বাবাই মারবা, গোষ্ঠী শুনলে কিতা কইবা, গাঁর মানুষে শুনলে কিতা কইবা, গাঁর ইমামে শুনলে কিতা কইবা, গাঁর প্রেসিডেন্টে শুনলে কিতা কইবা, এটা কিচ্ছু না কইয়া মেয়েটাই কইছে, ইত্তাকিল্লাহ। চৌকে চৌকে চাইয়া বইনে কইছে সাজা করো বাইরে, ও ভাই আল্লাহরে ডরা। কইতে আল্লাহর কেরেশমা, খোদার কুদরতর লীলা, কিতা তার শরীরের মাঝে আইছে আর টাস করে ফালমারি হরি গেছে, সুবহানাল্লাহ। আর ও গাতর মাঝে কলম বরে, ও ঘর আল্লাহ, আমার তো সফর করো বইনের লগে, যেদিন আমি ভাত খাম কুকর্ম করিলেইতাম আসলো, আপনার তো জানা আছে আমি আল্লাহ এই খাম থাকি বিরত রইলাম। ও মাহবুব, যদি আপনারে ডরাইয়া আমি খাম খান করিয়া থাকি, আপনারে ডরাইয়া যদি আমি এই খামটা করিয়া থাকি, আর যদি আমার এই খাম খান আর নেক কাম খান যদি আপনার দরবারও ভালো লাগে, তাহলে আমিও তোমার দরবারও খুঁজিয়ার ফাফার রিজান না, আমরার মাথার উপরে থেকে সামান্য পাত্তর গুহরাও। কসম খুদার হাদিস শরীফের ইবারত, পাত্তর আরো 5-6 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। হায় রে মালিক, আমরার আল্লাহ কত মেহেরবান, কত দয়ার আল্লাহ, কত মায়া। নামাজে প্রত্যেক নামাজে আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ি না, মাথো না, 60টা আয়াত, 60টা আয়াতের জবাব আল্লাহ দেন, কিন্তু আমরা হুনার খান হয়েছে না, আমরা হুনার খান হয়েছে না। আমার ভাইরা লক্ষ্য রাখতে হইব। 3 নম্বর ব্যক্তি কইল, এখন তো আবো মানুষ 12 নি যান না, সামান্য সামান্য হরের তো আবো 12 নি যান না। আমরা যদি ইলা 3জন হইতাম, থোড়া ফাঁক হইতে যদি দেখা যাইতো একজন 12বার লাইন আছে, হে হল্লা উল্লা বিয়া আর ইচিরি পারে, আমরা তাই আমরা ভিতরে। 3 নম্বর ব্যক্তি কইলে, আল্লাহ আমার জমিনে কোনো ভালো কাজ নাই, তবে একটা কাজ আপনি সাক্ষী আছে নবুদ, বলে কিতা, বলে ও আল্লাহ, আমার বাড়িতে একটা বেটায় কাম করতো, তার হাজিরা ঠিক করে আসলো, কিন্তু যেদিন বাড়ি থেকে বিদায় লইয়া গেছে, ছেলেটা এদিন হাজিরা নিছে না। হায় রে হায়, কাম করিয়া যখন মালিকে হাজিরা ফালাইয়া যায়, ইমানদার ব্যক্তি করে থাকলে এ তো ফালাইয়া গেছে কি বেউস, কিন্তু ইমানদার ব্যক্তির গুম লাগবো না, এখন তো আর গুম লাগবো, কারণ ফোন পেত আছে, হ্যালো তোর নম্বরটা দিস না, পুরুত তাহলে যায় না নি মাথো না। এটা এমন মিডিয়া তুটে হয়তো কেউ কমেন্ট করতে পারে, নিজের একটা ব্যক্তিগত কথা শেয়ার করিয়া, এটা বেজান ওয়াজর আমরা তো তেল খরচ বা একটা পয়সা দিতা তো মানুষ একটা হাত দিয়া দেয়, এটা তো ডিমান্ড নাই, এটা কত ফালাই আই ও বাদে কেউ ফোন পে দেয়, ও খে দিতরা কেউ ফোন করে কইলা গেছে নি চেক করেন, বলে আচ্ছা দিলে তো হইছে, নিজে যে যাতে আমার চেক করি যে তাকে আইলাম দিলানি না নি, ইনশাল্লাহ আজিজ আমি কইয়ার এটা বিতে থাকে না, কারণ দিনের খেদমত তো মানুষে তার ইনসাফে এটা এমনি একটা পয়সা দিল, তেল খরচ, গাড়ি ভাড়া, খানিও বলা, বিছনাও বলা, বালিশও বলা, এখানে বাথরুম খানো বলা, এর বেজার হইবানি আপনারা কিতা কইতাম, কথা যদিও খারাপ লাগে কিন্তু বাস্তব কথাটা বাস্তব। আমরার বাড়ি কোনো দাওয়াতে গেলে ইস্তিনজার পানি উঠেন মতো গরম দেয় না, আলহামদুলিল্লাহ। আমি কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব কথাটা কত মায়া মানুষের ঘরে আমরা, বা এখন কুটুম বাড়ি গেলে ইলা করবা, মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ এটা করেন না, না কত ও বুঝাইলাম আর একটা কথা কইয়া কেন কমেন্ট করবা না। 3 নম্বর ব্যক্তি কইল, মালিক বেটাটা কাম করিয়া যাবার সময় আমার বাড়ি থেকে হাজিরা নিছে না, কি তৈল বলে হাজিরা না নেওয়ার কারণে মালিকে হাজিরার পয়সা দি উঠে গুল লাইছে।
আলহামদুলিল্লাহ কইবানি উঠে গুলিছে উঠ লোয়ার পরে উঠে বাচ্চা দেনি উঠু নিয়ে বাচ্চা দেনি বা আচ্ছা দুটি বাচ্চা এগু দেতে মেইন এগু আর বাচ্চা এগু খট হইল হিগু দিয়ে আবার বাচ্চা আর এগু দে খটা ওকে দিতে দিতে তাইর মা আবার গাবিন হয়ে গেছে খটা 5টা বুঝা যার তো আমরা মাছা চিনতে বড় পছন্দ করেন 5 মাইয়া 6 মাইয়া ছাগলোর বাচ্চা চিনতে করেন নেন এভাবে তার আজিরার পয়সা দিয়ে লইছিল একটা উঠনি খটা বাচ্চা দিতে দিতে সাও বাচ্চা দিতে দিতে আদা উঠা হঠাৎ একদিন আজিরা নেওয়া তাইয়া বেটায় কয় ও ভাই আমার চিনছেন নি বলে আমার আজিরা নেওয়া তাইছি আজিরা রইছে বহুত বাক্কা কদিন বাদে কয়েক বছর বাদে বেটাও ঠিক আসলো বেটা কইছিল তোমার আজিরা রইছে রে বা তোমার আজিরা হো উঠানো তো সুবহানাল্লাহ যে গে সাইয়া দেখে উঠানো আদা উঠান সাগো আদা উঠান দিও দুম্বা উঠ বেটা কই এটা মানে নিষ্কারি করতে ও সময় আল্লাহর বন্ধা কইল না 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 ভাই ভাই আমি নিষ্কারি করি আর না বলে কেনে বলে তোমার আজিরার পয়সা দিয়ে আমি একটা উঠ লইলাম এগিয়ে বাচ্চা দিছি আরেকটা সুবহানাল্লাহ ওকে দিছি আরেকটা ওটা করতে করতে আদা উঠান ছাগল আদা উঠান দুম্বা আদা উঠান উঠ হয়ে গেছে ও ভাই আমি তোমার লগে ভিস্কারি করি আর না ইগুন তোমার হক তোমার আজিরার পয়সা দিয়ে ইগুন আমার লোয়া ইগুন তুমি লইয়া যাও ইগুন তোমার হক রে ভাই ইগুন আমার হক নাই ও খুশি হইয়া আল্লাহর বন্দায় ছাগল হাবু দুম্বা লইয়া ছুটিছে সুবহানাল্লাহ কইতে না এখন তো আপনি দেখ না আপনার নাতিরে ফাটিয়ে দিন এমনি হাদিয়া করেন না ই বাফুড়ির খান্দ না সব্বরাতুর খান্দা বালতি তৈলে কয়েক বালতি বানি আর তোর মাথা তাই এখন কইবা না না আসলা সুবহানাল্লাহ কইতে না কত মায়া একজনে একজনে হাদিয়া দিলে ছোট হোক বড় হোক এটার মাঝে একটা কানেক্ট থাকে একটা মহব্বত থাকে আলহামদুলিল্লাহ দেখো আপনারা দেখবা আপনি কোটি কোটি টাকার মালিক আপনি জুতা লইতরা গামছা লইতরা কাপড় লইতরা ফিন্দিতরা কিন্তু এমন একটা জিনিস আপনার খুব 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 প্রিয় এক বন্ধু আপনারে হাদিয়া দিছে যেমন একটা জ্যাকেট বা একটা জিন্স প্যান্ট বা একটা বেল্ট বা একটা মোবাইল বা একটা কলম বা একটা মাথার টুপি এমনি ব্যবহার লাগে দেখবা যদি আপনার রীতিমতো পছন্দ হয়ে যায় এগুয়ার চলতেও না লইয়া চলতে ফিরতে সময় যার যারি সকল কাপড়ের লগে একটা মায়া আছে সে কোনটা বেশি চিন্তা খুশিয়ার থাকলে ওরে কই আব্বা অগু খুলো অগু বদলাও হ্যাঁ এটা কইতা এর লাগে উত্তরে বা তোমার বাপ বাড়ির থেকে ও বাপর দ্বারো আইছো এখন তো ও বাপর ফুড়ি যদিও এই বাপর মগজন নাই শ্বশুরে ব্যবহার হইতে তো আর কোরআন শরীফের অর্ডার তো ভুয়ার বউ তো শ্বশুরের সামনে 100 বার বার হইতে পারে কোনো বাধা নাই কারণ স্বামীর বাবা অথবা দিয়েই তো অন্য লাইনে নেওয়ার লাইন আছে আমার বাবা ও ব্যক্তি কইল যে মানুষটারে আল্লাহ তুমি আমারে দিয়া যে মানুষটারে আদা উঠানোর ছাগলের মালিক বানাইয়া দিলে আমি গুলাম রে দিয়া তোমার মন চায় আর গাছর মাঝে 3 নম্বর ব্যক্তিটা হইল ওই মানুষ গাছর মাঝে কর আল্লাহ আমার যদি খাম খান যদি আপনার কাছে ভালো লাগে পছন্দ লাগে আর যদি নেক কাম হইয়া থাকে আল্লাহ আপনার দরবারও খুঁজিয়া আর পাত্তর গুহরাও খোদার কসম পাত্তর আরো 5-6 ইঞ্চি উড়ে ডিউটি গেছে আর বাদে 3 জন ব্যক্তি গাছর ভিতরে থাকি মুসিবত থাকি বাড়ইয়া ও এবারে খুলাসা আটি বাড়িতে সুবহানাল্লাহ কোন চেন পাত্তর হরছে কোন খামে বালা খামে না বাদ খামে হেরা তো এই গাতর মাঝে কইতে পারিলেনি আল্লাহ সুদ খাইছিলাম মাফ করি দেও আল্লাহ জিনা করলাম মাফ করি দেও এটা কিচ্ছু না কইয়া কইলা এক কাম করো বালা খাম যদি কিচ্ছু থাকবো না ইয়াদ করো নিজে করলা নিজে ইয়াদ করলা সুবহানাল্লাহ কইনা আর নিজের মুখ গেছে রাখতে আয়ত্ত বলা আপনি যে সুরা বেশি পারেন নামাজ উঠিয়ে পড়িবেন তবে খেয়াল রাখবা আমার যুবক ভাই আইন জোর আছে কইয়ান আপনারা ফেসবুক চালাও গাড়ি চালাও বাড়ি চালাও ক্ষেত চালাও নমাজটা ছাড়িও না আর বেশিরভাগ নমাজ তো ছাড়তাই না আর নমাজের মধ্যে নমাজের কিরাতটা ব্যক্তিগত নমাজ পড়তে সময় লম্বা করি পড়িও যত সময় তো নাই বেড়ে আলহামদুলিল্লাহ